এর আগের দিনের পরে লসাগু গসাগু যেটা বাকি ছিল সেটা বলবো। হ্যাঁ, দেখো কি বললো, দেখো বললো দুটি সংখ্যার লসাগু গসাগু এর 14 গুণ। এই লাইনটার মানে কি? আমি লসাগুকে এল বললাম আর গসাগুকে এইচ বললাম। হ্যাঁ, আচ্ছা সবসময় মনে রাখবা লসাগু বড় হয় না গসাগু বড় হয়? লসাগু বড় হয়। হ্যাঁ, তো বললো যে লসাগুটা গসাগু এর 14 গুণ, লসাগু গসাগু এর 14 গুণ, তার মানে গসাগু যদি 1 হয় লসাগু কত হবে বলো তো? এটুকু ক্লিয়ার? তো এবার আমাকে বলে দিল লসাগু ও গসাগু এর যোগফল যদি 600 হয়, তা আমি যদি আমাদের হিসাবে, আমাদের অনুপাত সবসময় আমাদের হিসাবে যদি লসাগু 14 হয় আর গসাগু যদি 1 হয়, আমাদের হিসাবে লসাগু আর গসাগু এর যোগফল কত? 15। তার মানে এই 15 মানেই কত বলা আছে? 600। সবসময় রেশিওর অঙ্কে কত ভাগ, কত ইউনিট ইম্পর্টেন্ট? 1 ইউনিট। আর 1 ইউনিট বের করা মানে কি অঙ্ক বলো তো? ভাগ অঙ্ক। 1 অঙ্ক বের করা, 1 এর মান বের করা মানে কি অঙ্ক? ভাগ অঙ্ক। 600কে 15 দিয়ে ভাগ করলে কত হবে? 40। আচ্ছা, আবার লসাগু গসাগুতে আমি বলে দিয়েছিলাম যে 1 ইউনিট মানেই লসাগু আর গসাগুর মধ্যে কে? গসাগু। তার মানে আমাদের 40 তো বের হয়ে গেল গসাগু, হ্যাঁ না? তাহলে লসাগু কত? 14 ইন্টু 40, গুণ করার কোনো প্রয়োজন নেই, 14 ইন্টু 40 যেটা করলে হবে হবে ওইটাই। তো এবারে আমাকে অ্যানাদার নাম্বার বের করতে বলছে। আমি এর আগের দিনই বলছিলাম অ্যানাদার নাম্বার ইজ ইকুয়াল টু কি? এলসিএম ইন্টু এইচসিএফ বাই 1 নাম্বার। কত দেওয়া আছে? 280। এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই উত্তর। কাটাকাটি করলে 0 0 4 7 2, তার মানে কত? 80। তাহলে অন্য একটা নাম্বার কত? 80। বোঝা গেল প্রিয়া? তাহলে এরকম একটা করতে দিব। লসাগু গসাগু এর 12 গুণ, লসাগু গসাগু এর যোগফল 403, একটা নাম্বার 93 হলে অন্যটা কত? তাহলে কি বললাম? দুটি সংখ্যার লসাগু গসাগু এর 12 গুণ, তার মানে লসাগু গসাগু এর অনুপাত কত হবে? লসাগু গসাগু এর অনুপাত হবে 12:1। অনুপাতের দিক থেকে যোগফল 13 মানেই প্রশ্নে বলে দিছে 403। একের মান বের করতে হবে 3 13 39 31। এই 31 মানেই হয়ে যাবে গসাগু, আর লসাগু কত হয়ে যাবে? 12 ইন্টু 31। অ্যানাদার নাম্বার বের করতে বলছে এলসিএম ইন্টু এইচসিএফ বাই 1 নাম্বার, মানে 93। মনে রাখবা। তার মানে আমি কি বললাম এখানে একটু বলে দিই। আদার নাম্বার ইজ ইকুয়াল টু কি হবে? আদার নাম্বার ইজ ইকুয়াল টু কি হবে? এলসিএম ইন্টু এইচসিএফ বাই 1 নাম্বার, এইটা ইজ ইকুয়াল টু অন্য সংখ্যাটা বের হয়ে যাবে। বোঝা গেল কি? মনে রাখবা কিন্তু আদার নাম্বার ইজ ইকুয়াল টু এলসিএম ইন্টু এইচসিএফ বাই 1 নাম্বার। এটা কোথা থেকে পাইলাম? যেহেতু লসাগু ইন্টু গসাগু ইজ ইকুয়াল টু প্রোডাক্ট অফ দ্য নাম্বারস, তার মানে ওই প্রোডাক্টকে যদি একটা নাম্বার দিয়ে ভাগ করি আর একটা নাম্বার পাবো, সেই হিসাবেই এইটা পারা যাবে। এটা আর করার প্রয়োজন আছে? বুঝবো? তাহলে এবার পরের অঙ্কে যাই। দেখো এবার এখানে কি বললো? বললো বড় সংখ্যা কোনটা যার দ্বারা 96, 528 ও 792কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। মানে ওই সংখ্যাটা কোনটা সব থেকে বড়, লার্জেস্ট নাম্বার, সব থেকে বড় কোন সংখ্যা দিয়ে 96কে, 528কে ও 792কে ভাগ করলে কমপ্লিটলি ডিভিজিবল হবে? কমপ্লিটলি ডিভিজিবল বাই হুইচ নাম্বার? কোন নাম্বার দিয়ে ভাগ করতে হবে? তো একটা জিনিস মাথায় রাখবা, তার মানে ভাগ অঙ্ক দিয়ে চিন্তা করো। ভাগ অঙ্কের মাঝখানেরটাকে কি বলা হয়? ভাজ্য। এইখানে কি থাকে? ভাগফল। যেটা পড়ে থাকে সেটা কি? আর যেটা দিয়ে ভাগ করা হয় তাকে কি বলা হয়? এবার তুমি মাথায় রাখবা যে এই অঙ্কটা পড়ে তোমাকে এই ভাগ অঙ্কের মধ্যে কোনটা বের করতে বলছে বলো তো? কোনটা বের করতে বলছে? তার মানে এইটাকেও ভাগ করতে বলছে, এইটাকেও ভাগ করতে বলছে, তার মানে এরা মাঝখানে থাকবে না? 96 মাঝখানে, এরা সবাই তো ভাজ্য। কি কোন সংখ্যা দ্বারা এদেরকে ভাগ করলে, কোন সংখ্যা দ্বারা এদেরকে ভাগ করলে, তার মানে ভাজক বের করতে বলছে না? যদি তুমি দেখো ভাগ অঙ্কে ভাজক বের করতে বলতেছে, তখনই তোমরা গসাগু করবা। বুঝলা কি বললাম? কি বললাম? যদি তোমরা বুঝতে পারো যে ভাগ অঙ্কে ভাজক বের করতে বলতেছে, তখন সেই ওই ভাজ্যগুলার তোমরা গসাগু করবা। গসাগু করলেই
সব থেকে বড় সংখ্যা বের হবে। কেমন করে বের হবে? কেননা গসাগুর মানেই কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আমি আগের দিনই বলছিলাম গুণনীয়ক কথার অর্থ কি? গুণনীয়ক কথার অর্থ কোন কোন সংখ্যা দিয়ে সংখ্যাটা বিভাজ্য হয়। মানে আমি যদি তোমাকে বলি যে 5-এর গুণিতক কি, তুমি তখন 5-এর নামতা বলতে শুরু করবা, 5-একে 5, 5 দুগুণে 10, 3 5 15। কিন্তু আমি যদি বলি যে 5-এর গুণনীয়ক কি, তখন তুমি চিন্তা করবা 5-কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায়। যেমন 5-কে 1 আর 5 ছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। বোঝা গেল? তাহলে এটা কি অঙ্ক করতে হবে আমাদের? গসাগু। আর আমি বলছিলাম গসাগু সবসময় কিভাবে করতে? ভাগ পদ্ধতিতে করতে। তাহলে ভাগ পদ্ধতিতে কিভাবে করবো? আমি বলছিলাম একটু তাড়াতাড়ি করার জন্য বড়গুলার আগে করে নিবা। বড়গুলা কি কি? 528 দিয়ে ভাগ করব 792-কে। তাহলে কতবার যাবে? একবার যাবে। কত হয়? 6। আবার কতকে করব? 500। যতক্ষণ ভাগ না মিলবে করতে থাকবা। হ্যাঁ, 4 দুগুণ 8, 6 দুগুণ 12 হচ্ছে 1, মিলে যায়, মিলে যায়। তার মানে আমি কি বলবো? 264 হলো এই 528 আর 792 এর গসাগু। তাহলে এবার 96 পড়ে আছে, এবার 96 আর 264-ও গসাগু করব। তাহলে এবার কি করব? 96 দিয়ে 264-কে ভাগ করব। 264-কে ভাগ করলে কতবারে যাবে? 402, 4 বেশি হয়ে যায়, 2বার যাবে। 2, 6 দুগুণ 12 2 হচ্ছে 1, 9 দুগুণ 18-কে 19, 2 3 4 2, 9 10 কত হয়? 72। 72 দিয়ে এবার আবার 96-কে ভাগ করবো যতক্ষণ ভাগ না মিলবে। হ্যাঁ, তাহলে কতবার যাবে? একবার যাবে। 7 2 4 2 24, কিন্তু 24 দিয়ে তো 72-কে ভাগ মিলে যায়। হ্যাঁ, 3 24, তার মানে ভাগ মিললো যেটা দিয়ে সেইটাই হয়ে যাবে আমাদের ফাইনাল গসাগু। তার মানে আমাদের গসাগু কত? 24। আমাদের উত্তর কত? 24। তাহলে 24 দিয়ে 96-কে ভাগ করবা, ভাগ মিলে যাবে। 24 দিয়ে 528-কে ভাগ করবা, ভাগ মিলে যাবে। 24 দিয়ে 792-কে ভাগ করবা, ভাগ মিলে যাবে। তার মানে আবার একবার রিপিট করি, কি বললাম? সব থেকে বড় কোন সংখ্যা দিয়ে অমুক অমুক অমুককে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না বা কমপ্লিটলি ডিভিজিবল হবে। এটা কি? তুমি চিন্তা করবা ভাগ অঙ্কে এটা কি, কাকে বাইর করতে বলতেছে? ভাজককে কি বাইর করতে বলতেছে? যদি তুমি ভাজক বের করতে বোঝো যে ভাজককে বের করতে বলতেছে, তখন তোমরা গসাগু অঙ্ক করে দিবে। ক্লিয়ার? কোনো সমস্যা নাই তো? তাহলে একটা নিজে করবা। তাহলে কত আসলো বলো? 24। সন্দীপ কত আসছে? 24। বিশাল, তো এটা করে দেখাইতে হবে। তাহলে আর করে দেখাইলাম না। হ্যাঁ, সবার আসছে তো 24। মানে 624 দিয়ে 934-কে ভাগ করে দেখবা। নিরুপম আসছে? তাহলে এটার উত্তর কত? 24। আর করলাম না। হ্যাঁ, তাহলে পরের অঙ্কতে চলে যাই। পরের অঙ্ক দেখো, এখানে কি বলা আছে? সব থেকে বড় কোন সংখ্যা দিয়ে 260, 720 ও 1410-কে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 7 অবশিষ্ট থাকবে। আচ্ছা, আগের অঙ্কের সাথে এই অঙ্কের তফাৎ কোথায়? মানে ওইখানে কোনো ভাগশেষ থাকতো না। মানে ভাগশেষ না থাকা মানে কি? ভাগশেষ 0। বোঝা গেল তো? ভাগশেষ থাকতো না মানে কি? ভাগশেষ 0। আর এখানে বলে দিয়েছে ভাগশেষ কত? 7, মানে ভাগ মিলবে না। তো এদিকে তাকাও, এটা করব কিভাবে? আচ্ছা, এটা অঙ্কটা পড়ে বলো তো, এটাতে ভাগ অঙ্কে কি বের করতে বলতেছে? এটাও ভাজক বের করতে বলতেছে। আর ভাজক বের করা মানেই কি অঙ্ক করতে বলতেছে? গসাগু। কিন্তু তোমাকে এইখানে একটা জিনিস বুঝতে হবে, আগের অঙ্কে ভাগশেষ 0 ছিল, মানে ভাগ মিলে যাইতো, কিন্তু এখানে বলছে 7 অবশিষ্ট থাকবে। তার মানে যদি আমি এদের গসাগু বের করি, তাহলে ওই গসাগু দিয়ে এরা ভাগ মিলে যাবে। তার মানে সরাসরি এদের গসাগু করা যাবে না। কিন্তু আমাকে তো বলছে যে 7 অবশিষ্ট থাকবে, 7 অবশিষ্ট থাকবে। তার মানে কি করব? এই যে 260 এদের সঙ্গে কি এদের মধ্যে 7 বেশি থাকতে বলছে, তার মানে এদের থেকে 7 বিয়োগ করে দেবো। তাহলে 7 বিয়োগ করলে 260-এর থেকে 7 বিয়োগ করলে কত হবে? 260-এর থেকে 7 বিয়োগ করলে 253। 720 থেকে 7 বিয়োগ করলে কত? 713। 1410 থেকে 7 বিয়োগ করলে কত? 1403। ব্যাপারটা বুঝতে পারছো তো কেন বিয়োগ করলাম? আগের অঙ্কতে কি বলছিল? আমি বলছিলাম যে তুমি যে নাম্বারগুলোকে ভাগ করবা সব থেকে বড় কোন সংখ্যা দিয়ে, তখন এটা বের করার জন্য আমরা গসাগু করতাম।
তাহলে সেই হিসাবে যদি এদেরকে গসাগু করি, গসাগু যেটা বের হবে, তার মানে ওই গসাগু দিয়ে এরা প্রত্যেকে ডিভিজিবল হবে। কিন্তু আমাকে তো ডিভিজিবল হবে এটা বলে নাই, আমাকে বলছে 7 বাড়তি এক্সট্রা থাকতে হবে। তাহলে কিভাবে করবো? এদের থেকে 7 বাদ দিয়ে দেবো, 7 বাদ দিয়ে দেওয়ার পরে যারা পড়ে থাকবে তাদের গসাগু করলে পরে, তাদের গসাগু করলে এদেরকে ভাগ করলে ভাগ মিলে যাবে, কিন্তু যখনই এদেরকে করতে যাব তখন 7 করে এক্সট্রা পড়ে থাকবে। বুঝলা ঘটনাটা? তা আমি বলি কি, এই অঙ্কগুলো অপশন দেখে করলে তাড়াতাড়ি হয়, কিন্তু কনসেপ্টটা অবশ্যই জেনে রাখো। বোঝা গেল কি বললাম? তাহলে এদের গসাগু করো। সবার প্রথমে 713 দিয়ে 1403 এর গসাগু করো। কতবার যাবে? কতবার যাবে? 713 6, এটা আবার 713 কে করো, একবার যাবে। 690 23, 23 দিয়ে 669 কে মিলে যায়, সরি 690 কে মিলে যায়, তাই না? 30 হয়, তো আমার কত হয় হোক, যেটা দিয়ে মিলছে সেইটুকু রাখি। তার মানে এই দুইজনের গসাগু কত? 23। আরো কে পড়ে আছে? 253। 253 কে এবার 23 দিয়ে ভাগ করে দেখো, 23 দিয়ে ভাগ করলে এটাও তো ভাগ মিলে যায়, তার মানে এদের গসাগু কত? 23। এবার দেখো, তার মানে 23 দিয়ে এদেরকে ভাগ করলে ভাগ মিলে যাবে, কমপ্লিটলি ডিভিজিবল হবে, কিন্তু এই 23টা দিয়ে যখন এদেরকে ভাগ করবা তখন 7 করে অবশিষ্ট থাকবে। বুঝতে পারলা তীর্থ? কোনো সমস্যা নেই তো? সবাই বুঝছো? তাহলে একটা করতে দিব। এখন কি বললো? 772 ও 2778 কে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে? তার মানে এটা কত? 772 2778 5 অবশিষ্ট, তার মানে 772 এর থেকে 5 বাদ দিলে কত হবে? 767। আর 2778 থেকে 5 বাদ দিলে কত হবে? 2773। তাহলে 767 দিয়ে 2773 কে ভাগ করলে কতবার যাবে? 3 7 21 এর 1 2, 3 6 18 0 2, 3 7 21 22 23। তারপরে 767 কে আবার যাবে, একবার যাবে 4 7 2 5 9, কত? 295। 4 7 2 কে এবার কতবার যাবে? একবার যাবে, 295। জায়গা নাই এদিকে, এদিকে করি। 177 দিয়ে 295, একবার হচ্ছে 7 118 177, একবারে যাবে 8 9 59, 59 দিয়ে 118 কে ভাগ মিলে যায়, তার মানে আমাদের গসাগু 59। তার মানে এটার অ্যান্সার কত হয়ে যাবে? 59। শোনো, আমি বলতেছি এটা ক্যালকুলেশনের জন্য আমি তোমাকে বলতেছি, যাতে তুমি শিখে রাখো, আর এগুলা অপশন দেখেই তাড়াতাড়ি হবে। হ্যাঁ, কেননা অপশনে একটা জায়গায় 59 থাকবে, 59 দিয়ে এটাকে ভাগ করে দেখবা অবশিষ্ট 5 থাকে নাকি, যদি থাকে তাহলে ওইটাই উত্তর। বুঝতে পারতেছো কি বললাম? অপশনে তো ধরো এরকম অপশনে দেওয়া ছিল 30 37 43 আর 59, তুমি ইন্ডিভিজুয়ালি ভাগ করে দেবে, বেশিক্ষণ লাগবে না ভাগ করতে। যদি দেখো ভাগ করে যে 5 অবশিষ্ট থাকতেছে দুইটাতেই, তার মানে ওইটাই উত্তর। বোঝা গেল কি? এটা শুধুমাত্র আমি তোমাকে ক্যালকুলেশন শেখানোর জন্যই বললাম। বোঝা গেল কি বললাম? তাহলে এই অঙ্কটাই না আরেকভাবে বলে দেখো, দেখো এই অঙ্কটা কি বললো? বললো সব থেকে বড় কোন সংখ্যা দিয়ে 140 176 264 কে ভাগ করলে যথাক্রমে 4 6 ও 9 অবশিষ্ট থাকে। তাহলে এইটার সঙ্গে আগেরটার তফাৎ কোথায়? আগেরটা একই অবশিষ্ট ছিল আর এখন আলাদা আলাদা। কিভাবে করব? একইভাবে করব, খালি আগেরটা আমরা একই সংখ্যা বিয়োগ দিতেছিলাম, এখন আমরা যার যারটা তার সাথে বিয়োগ করব। করো। এটা কি করব? প্রত্যেকটার থেকে যার যারটা 140 কে ভাগ করলে 4 অবশিষ্ট, তো আমরা 4 বিয়োগ করলে কত? 136। 176 থেকে 6 বিয়োগ করলে কত? 170। আর 264 থেকে 9 বিয়োগ করলে কত হবে? কত? 255। এবার গসাগু করো,
170 দিয়ে 255 করলে কত হবে? 85। 170 করলে কত হবে? 2 বারে 160, 70 মিলে গেল তো। তার মানে 85 হচ্ছিল গসাগু। এবার 85 দিয়ে কতকে করব? 136 কতবার যাবে? 2 বারে তো 170 হয়ে যায়, একবার যাবে। 5 6 1 51 দিয়ে 85, তার মানে কতবার যাবে? এক 34 দিয়ে 51 একবার, তাহলে কত? 17 দিয়ে তো 34 ভাগ মিলে যায়, তার মানে 17ই হচ্ছিল আমাদের উত্তর। 17 দিয়ে ইন্ডিভিজুয়াল এদেরকে ভাগ করে দেখবা, যথাক্রমে 4 6 9 করে অবশিষ্ট থাকবে। তা আমি কি বলছি যে এই অঙ্কগুলো থাকলে পরে তোমরা অপশন দেখি করার চেষ্টা করবা। যদি বড় সংখ্যা দিয়ে দেয়, তোমার যদি মনে হয় যে ভাগ করতে অনেক দেরি হবে, তখন একদম ডাইরেক্ট করো। বোঝা গেল তো কি বললাম? তাহলে এর পরের অঙ্ক দেখি কি বললো বলো। বললো সবথেকে, আরেকটা কথা বলি তোমাদের, এর আগের অঙ্ক সবার প্রথমে যেটা করলাম সেটা কি বলছিল? বলছিল যে ভাগশেষ থাকবে না, তারপরেরটা ভাগশেষ থাকবে, আর এখনেরটা থাকবে কিন্তু ওরা বলে নেই। কি বললো? সব থেকে বড় কোন সংখ্যা দিয়ে 62, 132 আর 237কে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে? বুঝলা তো? এটা কিভাবে করব? এখানে তো বলে দেয় নেই যে কত ভাগশেষ থাকবে। আমরা কি করব? এই 62, 132, 237 আমরা এদের গ্যাপটা নিব। গ্যাপ এদের গ্যাপ কত? এদের গ্যাপ 70। এদের গ্যাপ কত? এই 70 আর 105-এর গসাগু করে দিব। 70 আর 105-এর 105-এর গসাগু কত? 105 কতবার যাবে? 35। 35 দিয়ে 70-কে ভাগ করলে ভাগ মিলে যায়, তার মানে গসাগু 35। তুমি 35 দিয়ে এদেরকে ভাগ করে দেখবা, প্রত্যেকের ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। বোঝা গেল? তাহলে কি বললাম? সবার প্রথমে বলছিল ভাগশেষ থাকবে না, তার পরেরটাতে কি বলছে? তার পরেরটাতে বলছে যে ভাগশেষ থাকবে। আর এখন কি বলল? ভাগশেষ থাকবে, কিন্তু কত থাকবে সেটা বলে নেই। বোঝা গেল কি বললাম? কত উত্তর? এদিকে তাকাও। 76 আর এটা কিভাবে করব? সুকান্ত কত? 76 আর 151 ডিফারেন্স বলো কত? 75। তারপরে আর কই? ওইটা, এটা ও হ্যাঁ, তাহলে 226 আর 151 ডিফারেন্স কত? 75। তাহলে তোমাদেরকে বলছি যে 75 এর গসাগু কত? 75। তাহলে এক কেমন করে হয়? তার মানে এটার উত্তর কত? 75। আরে করার কি দরকার? দেখলি তো বুঝো। 75 যদিও করো, 75-কে 75 দিয়ে ভাগ করলে কত? মিলে যায় তো। তাহলে যেটা দিয়ে ভাগ করলে মিলবে সেইটা গসাগু হয়, ভাগফলটা কোনোদিনও গসাগু হয় না। এটা বোঝা গেছে? তাহলে আর করলাম না। হ্যাঁ, পরেরটাতে এটা কি বললো? বললো সব থেকে ছোট কোন সংখ্যাকে 12, 18, 21 ও 30 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে না, মানে ভাগ মিলে যাবে। আমি আবার বলছিলাম ভাগের কথা মনে করো, ভাগের কথা। এবার ভাগ অঙ্কে বলো তো, আগেরটা ভাজক বের করতে গেলে আমরা কি অঙ্ক করছিলাম? গসাগু। এবার কি অঙ্ক করতে বলছে? ভাজ্য করতে বলছে। বলছে না যে 12 দিয়ে, 18 দিয়ে, 21 দিয়ে, 30 দিয়ে কোন সব থেকে ছোট সংখ্যাকে ভাগ করব যাতে ভাগশেষ থাকে না, মানে ভাগ মিলে যাবে। তার মানে আমাকে কি বের করতে বলতেছে? ভাজ্য। তুমি যদি অঙ্ক পড়ে বুঝো যে ভাজ্য বের করতে বলছে, তখন মনে রাখবা ভাজ্য বের করতে গেলে কি অঙ্ক করতে লাগে? লসাগু। তাহলে কিভাবে বের করব? 12, 18, 21 আর 30 এদের লসাগু কত সেটা বের করতে হবে। কিভাবে বের করব? মুখোমুখি করছো? কেমন করে করব? ওই যে তোমরা যেইভাবে পারো সেইভাবে করবা, আমার মতনই করতে হবে তার কোনো মানে নাই। কিন্তু আমি বলি কিভাবে করবা। 12-কে কয় ভাগে ভাগ করা যায়? 3 × 2 স্কয়ার, মৌলিক সংখ্যায় করবা, মৌলিক সংখ্যায়। 18-কে কি বলা যায়?
3 9 দুগুণ 18 না, তাহলে 3 স্কয়ার ইন্টু 2, এটাকে কি লিখবা 3 ইন্টু 7, 30কে কি লিখবা 5 ইন্টু 2 ইন্টু 3, হ্যাঁ না? তো আমাকে এলসিএম বের করতে বলছে, তার মানে বড় পাওয়ারের নিতে লাগবে, বড় পাওয়ারের। 3 এর মধ্যে বড় পাওয়ার কে বলো তো? 3 স্কয়ার নিলাম। আচ্ছা 2 এর মধ্যে বড় পাওয়ার কে? 2 এর স্কয়ার। তারপরে কে পড়ে আছে এখান থেকে 7ও নিব, আবার 5ও নিব। এবার গুণ করো, 4 5 এ 20, 180 ইন্টু 7 কত? 7 এর 0 0, 7 8 56, 6 5, 7 1 7 5 কত? 1260। তার মানে এই 1260 হচ্ছিল সব থেকে ছোট এমন সংখ্যা যেটাকে 12 দিয়ে ভাগ করলেও মিলবে, 18 দিয়ে ভাগ করলেও মিলবে, 21 দিয়ে ভাগ করলেও মিলবে, 30 দিয়ে ভাগ করলেও মিলবে। বোঝা গেল? তাহলে এইটা কি করার কোনো প্রয়োজন আছে? তাহলে পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্ক দেখো কি বললো। বললো সব থেকে ছোট কোন সংখ্যাকে 24, 40 ও 60 দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 7 অবশিষ্ট থাকবে। আগের অঙ্কটাতে কি বলছিল? কোনো অবশিষ্ট থাকবে না। তো যেহেতু, আচ্ছা এই অঙ্কটাতে ভাগ অঙ্কে কি বের করতে বলছো বলো? ভাজ্য বের করতে গেলে কি? কিন্তু আমি যদি সরাসরি এদের লসাগু করি, যেটা বের হবে সেটা কি বের হবে? এইগুলো দিয়ে ভাগ করলে মিলে যাবে, অবশিষ্ট কি থাকবে? আচ্ছা মিলে যাবে কোন সংখ্যাটা সেটাকে বের করি। তার মানে এই 24, 40 আর 60 লসাগু বলো তো কত হবে? লসাগু কত হবে 24, 40, 60? 120। করতে পারছো? আমি করে দিব নাকি? 40 আর 60 লসাগু 120, 120কে 24 দিয়ে ভাগ যায়, তার মানে লসাগু 120। 40 60 লসাগু 120, এটা আমরা জানি। 120কে 24 দিয়ে ভাগ যায়, তার মানে লসাগু হচ্ছিল 120, হ্যাঁ না? আচ্ছা 120 যে বের হলো, এই 120 তো এগুলো দিয়ে ডিভিজিবল হয়ে যাবে, কিন্তু আমাকে বলছে 7 অবশিষ্ট থাকতে হবে। তার মানে কি? অবশিষ্ট মানে একটা বোঝা, বাড়তি জিনিস। কত অবশিষ্ট? 7, তাই এর সঙ্গে 7 অ্যাড করে দাও, তার মানে অ্যান্সারটা কি হয়ে যাবে? 127। হ্যাঁ, কেননা আমার তো 120 ভাগ মিলে যাবে, আমাকে মিললে হবে না, ভাগ যাওয়ার পরেও কিছু একটা যেতে পড়ে থাকে। কত পড়ে থাকবে? 7, তাই ওর সাথে 7 লাগায় দাও, ভাগ করে দেখো প্রত্যেক ক্ষেত্রে 7ই অবশিষ্ট থাকবে। তুমি নর্মালি 40 দিয়ে 120, 127কে ভাগ করো না, 3 40 120, 7 অবশিষ্ট। বোঝা গেল? তাহলে এইটাই আরেকটা বলি। এবার কি বলে দিল? 15, 20, 36 ও 48 দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 8 অবশিষ্ট। তার মানে 15, 20, এদিকে দেখো, 15 আর 20 লসাগু কত? 60, 36 আর 48 পড়ে আছে, তাই না? থ্রি ইন্টু 5, 4 15 60, এটা কত? 4 9 36, 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার, এটা কত? 3 16 48, তার মানে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3, তার মানে নিব কত? 3 এর স্কোয়ার, 2 টু দি পাওয়ার 4 আর কত? 5, তাহলে কত হবে? এদিকে কত? 5 16 80, 720। 720 হচ্ছিল লসাগু, তার মানে 8 আবার যোগ করে দিব, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? 728। তাহলে তো এটা পারবা। পরেরটা দেখো। এবার কি বললো? বললো সব থেকে ছোট কোন সংখ্যাকে 6, 8 ও 12 দিয়ে ভাগ করলে যথাক্রমে 5, 7 ও 11 অবশিষ্ট থাকবে। আচ্ছা বলো তো এটা ভাগ অঙ্কের কোনটা বের করতে বলতেছে? ভাজ্যই বের করতে বলতেছে, তার মানে আমাদের লসাগুই করতে হবে। কার কার লসাগু করবা? আমরা অবশিষ্ট কোনোদিনও লসাগু করছি? করি নাই তো। আমরা কার কার লসাগু করবো? 6, 8 আর 12 লসাগু করবো। 6, 8, 12 লসাগু মুখোমুখি করা যায়। কত? 6, 8, 12 লসাগু 24। 6, 8, 12 বড়কে 12 না, 12 নামতা গুনলি হয়ে যায়, 12 1 12, 12 2 24, 24কে সব দিয়ে ভাগ যায়, তার মানে 24। এই 24টা কি আসলো বোঝো? এই 24কে এদেরকে দিয়ে ভাগ করলে ভাগ মিলে যাবে, কিন্তু আমাকে বলছে যথাক্রমে 5, 7 ও 11 অবশিষ্ট থাকবে। এখানে ব্যাপারটা বোঝো যে আগেরটাতে কিন্তু সেম ছিল না? হ্যাঁ, আর এখানে কি দেখো তো, গ্যাপ ওদের সেম। দেখো 6 থেকে 5 গ্যাপ কত? 1। 8 থেকে 7 গ্যাপ কত? 1। 12 থেকে 11 গ্যাপ কত? 1। তার মানে জাস্ট একটা বিয়োগ করে দাও, তাহলে অ্যান্সার কত? 23। এই 23কে 6 দিয়ে ভাগ করলে দেখো 5ই অবশিষ্ট থাকে। বুঝলা তো? গ্যাপটা বিয়োগ করব। আমি আবার রিভিশন দিব, তোমাদের কোনো অসুবিধা হবে না।
আমি জয়টা টাইপ করলাম ততগুলা রিভিশন দিব। তাহলে আরেকটা বলবো, আরেকটা বলি। তার মানে এবার 15, 18, 21 আর 24 লসাগু করব। 15 মানে কত? 3 × 5 না? এটা কত? 3, 6, 18, তার মানে 3 স্কোয়ার ইন্টু 2, 9 2 18। তারপরটা কত? 3 × 7, তারপরে কত? 3 8 24, 3 × 2 কিউব। বড় পাওয়ারের নিব 3 3 3 3, তার মানে 3 স্কোয়ার। তারপরে 5 তো নিতেই হবে, 5 নিলাম। 2 এর মধ্যে কাকে নিব? 8 নিব। আর এদিকে কত? 7 নিব, তাই না? তাহলে 5 8 40, 4 7 28, 280 আর 9 9 8 9 7, 9 2 18, 19 20 21 22 23 24 25, 2 5 2 0। 2520। এবার এদের গ্যাপ দেখো তো কত করে আছে। তাহলে 4 বিয়োগ করে দাও, তাহলে কত? 2516। এইটাই হচ্ছিল আমাদের উত্তর। সুকান্ত আসছিল? কোথায় ভুল হয়েছিল? তাহলে এর পরের অঙ্কে যাই তো। এবার কি বললো? কি বললো? 4 অঙ্কের বৃহত্তম কোন সংখ্যাকে 12, 15, 18 ও 27 দিয়ে ভাগ করলে ওই সংখ্যাটি, মানে এই যে কোনটা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি বিভাজ্য হবে, মানে ভাগ মিলে যাবে, মানে ভাগশেষ থাকবে না। তো বলো তো এটা ভাগ অঙ্কের কোনটা বের করতে বলছে? যেহেতু ভাজ্য বের করতে বলছে তার মানে আমরা লসাগুই করব। কিন্তু 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করার আগে তোমাকে এদের লসাগু বের করতে হবে। কেন কেন বের করতে হবে শুনে নাও। এই 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটাকে ইন্ডিভিজুয়ালি এদেরকে দিয়ে ভাগ করা মানেই একসাথে ওদের লসাগু দিয়ে ভাগ করা। মানে ইন্ডিভিজুয়ালি 12 দিয়ে ভাগ করলে ভাগ মিলে যাবে, 15 দিয়ে ভাগ করলে ভাগ মিলে যাবে, 18 দিয়ে এই 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করলে ভাগ মিলে যাবে। তো আমি বলি কি, এদেরকে আলাদা আলাদা করে না করে এদেরকে একসাথে করে, মানে এদেরকে দিয়ে ইন্ডিভিজুয়ালি ভাগ করা মানে একসাথে এদের লসাগু দিয়ে ভাগ করা। তার জন্য এদের লসাগু করব। বলো এদের লসাগু কত? 12 15 লসাগু তো এমনিতেই কত? 60 নাকি? 60, 18 আর 27 এর লসাগু কিভাবে করব? 4 15 60, তার মানে কত? 2 স্কোয়ার 3 × 5, হ্যাঁ না? আর এটা কত? 3 স্কোয়ার ইন্টু 2, আর এটা কত? 3 কিউব। তাহলে নিব কত? বড় পাওয়ার 3 কিউব ইন্টু 2 স্কোয়ার ইন্টু 5, তাহলে কত হবে? 27। আর এদিকে কত? 4 4 5 20, 540। তার মানে লসাগু হচ্ছিল 540। ক্লিয়ার? তার মানে 540 দিয়ে 4 অঙ্কের বৃহত্তম কোন সংখ্যাটা বিভাজ্য সেটা আমাকে বের করতে হবে। বুঝলা কি বললাম? আমি কি বললাম? লসাগু কত আসলো আমাদের? লসাগু আসলো আমাদের 540। তার মানে এবার আমাকে কি বের করতে হবে? 540 দিয়ে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাটা বিভাজ্য সেটা কিভাবে বের করব? তুমি আগে বলো আমাকে 4 অঙ্কের বৃহত্তম কোনটা? 4টা 9। এটাকে ভাগ করতে হবে কত দিয়ে? 540। কতবার যাবে? কতবার যাবে? একবার। 540 0 9 5 9 নামলো, 8 5 48, কয়বার যাবে? 8 বার। 8 0 0 4 3 5 40 3 43 0 9 7 279। এবার ব্যাপারটা বোঝো। সবসময় মনে রাখ, আমি আগেই বলছিলাম যে অবশিষ্ট হচ্ছিল একটা বাড়তি জিনিস। এই 279কে আর 540 দিয়ে ভাগ যাবে না, মানে 540 দিয়ে এই 9999কে ভাগ করতে 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 এইটা এক্সট্রা পড়ে আসে। তার মানে এইটা এর মধ্যে বাড়তি জিনিস। তাহলে এটা বিয়োগ করে দিয়ে, এটা না থাকলেই তো ভাগ মিলে যাবে। তাহলে এই 9999 থেকে 279 বিয়োগ করলে কত? 0 2 7 9, 9720। এটাই হচ্ছিল 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যেটাকে ইন্ডিভিজুয়ালি 12 15 18 27 দিয়ে ভাগ করলে ভাগ মিলে যাবে। বুঝলি? হ্যাঁ বিয়োগ করবা, কারণ এই 279টা বাড়তি জিনিস। হয়েছে? প্রিয়া হয়েছে? একা একা পারছিলা? তাহলে আরেকটা করতে দিব? এবারটা হবে তো একা একা? আরেকটা, হ্যাঁ? এবার বলো
4 অঙ্কের বৃহত্তম কোন সংখ্যা যেটাকে 8, 12 আর 16 দিয়ে ভাগ করলে ভাগ মিলে যাবে, এটা বের করো। মনে রাখবা এই অঙ্কগুলোও কিন্তু অপশন দেখেই করা যায়, ছোট ছোট ফিগার হলে অপশন দেখেই করা যায়। তাহলে আমি বলবো, তাহলে 8, 12 আর 16 লসাগু কত মুখে মুখে বলো। বড় তো 16, 48। তাহলে 48 দিয়ে ভাগ করবা কতকে? সুকান্তরও আসে নাই, 4টা 9। এটাকে কতবার যাবে বলো? 2 বারে। 8 2 16 6 হচ্ছে 1 96, 3 39। কতবার যাবে? কতবার যাবে? 8 3 হ্যাঁ 4টা 32, 6 কত? 5 15। তাহলে এবার 15টা বাড়তি জিনিস পড়ে আছে, তাহলে 15 এখান থেকে ভাগায় দাও, কত হবে? 4 8। এইটা তো ছোট ছিল তো। বোঝা গেল? তাহলে এটা তো পারবা। পরের অঙ্কে যাব। বললো যে 4 অঙ্কের ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 10, 12 ও 15 দিয়ে ভাগ করলে সংখ্যাটি বিভাজ্য হবে। আগের অঙ্কটাই বলে দিছে, খালি সমস্যা কোথায়? ক্ষুদ্র, এখন ক্ষুদ্রতম বলছে, আগে বৃহত্তম বলছিল। তো যেহেতু প্রসেস একই, তোমাকে ভাজ্য বের করতে হইতেছে, তার মানে তুমি লসাগু করবা। তার মানে 10, 12, 15 দিয়ে ইন্ডিভিজুয়ালি ভাগ না করে একসাথে কত বলবো? ওদের এলসিএম। তাহলে ওদের এলসিএম মুখে মুখে কত বলো? 60। এবার 60 দিয়ে কতকে ভাগ করব? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে বলো। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 1 3টা 0। কতবার যাবে বলো? একবার যাবে। অবশিষ্ট কত? 400। এবার কতবার যাবে? কতবার যাবে? 6 বার। 6 0 0 6 6 36। কিন্তু এই ক্ষুদ্রতম সংখ্যার বেলা মনে রাখবা, যতবার যাওয়ার কথা তার থেকে একবার বেশি নিবা। কেন বলে দিতেছি। 6 বার যায়। 6 বার যায় না? 7 বারে তো বেশি হয়ে যায়। কিন্তু 6 বারের বদলে তুমি 7 বার নিবা। কত নিবা? 420। বাড়তি কত নিলা? 20 নিলা। তার মানে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? 1020। এইটাই হয়ে যাবে আমাদের প্রশ্ন। এবার অনেকের কথা, স্যার এটা একবার বেশি নিলেন কেন? তুমি যদি 360 নিতা, 360 নিলে পরে অবশিষ্ট থাকতো 40। 40 যদি 1000 থেকে বিয়োগ করে দিতা, যেটা আসতো সেইটাকে 60 দিয়ে ভাগ করলে মিলতো ঠিকই, কিন্তু ও কি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থাকতো? থাকতো না। সেটা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যার মধ্যে কোনো একটা চলে আসতো। কিন্তু প্রশ্ন যেহেতু 4 অঙ্কের বলছে, তার মানে 1000-এর পরে কোনো একটা সংখ্যা হবে। তার মানে 1000-এর পরে কোন সংখ্যাটা 60 দিয়ে ভাগ যায়, তার মানে একবার বেশি নিলে এই 20টা 1000-এর সাথে অ্যাড করে দাও, ওইটাই ভাগ যাবে। ভাগ অঙ্ক তুমি পারো না, তাই এটা নেওয়ার কথা ছিল কত? 6-এ নেওয়ার কথা ছিল 360, কিন্তু আমি এটা নিব না, যেহেতু ক্ষুদ্রতম চাইছে। এটা করলেই তো শেষ অঙ্ক। তখন তুমি কি করবা? তখন তুমি একবার বেশি নিবা। অ্যাকচুয়ালি এটা কিভাবে হয় দেখো, কিভাবে হয়, অরিজিনাল প্রসেস কি দেখো। এই যে 400 থেকে 360 গেলে 40, এই সোহিনী যখন বলি তখন দেখো, 400 ছিল, 360, অবশিষ্ট থাকে 40। তার মানে ন্যূনতম আর কত লাগতো ভাগ মেলার জন্য? ন্যূনতম কত লাগতো? 60 দিয়ে ভাগ করতেছি, ন্যূনতম আরো 20 লাগতো না? এই 20টাই ওর সঙ্গে অ্যাড করা হয়েছে, আর কিছু না। এইটাই হচ্ছে অরিজিনাল প্রসেস। মানে এই অবশিষ্ট আর এই ভাজকের ডিফারেন্সটাই যোগ হয়। তা তোমাকে এইভাবে মনে রাখার কোনো প্রয়োজন নাই। তুমি ক্ষুদ্রতম বের করার সময় যতবার যাওয়ার কথা তার থেকে একবার বেশি নিবা, তাইলে অ্যান্সার চলে আসবে। বুঝাইতে পারলাম কি? কোনো ডাউট নাই তো? তাহলে এর পরের অঙ্কটা বলি। তাহলে এবার বললো 12 15 18, তাহলে লসাগু কত বলো তো? 180 লসাগু। একবারই করলাম, তোমরা বাড়িতে একবার ক্রস চেক করে নিও। এলসিএম কত হবে তাহলে? তার মানে এই 180 দিয়ে ভাগ করা লাগবে কাকে? 1 4টা 0, হ্যাঁ না? যেহেতু 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলছে, কতবার যাবে? 6 বারে বেশি হয়ে যায়। 6 বারে বেশি হয়ে যায়, 5 বার যাবে। তাহলে কত থাকে? 1000। আবার কতবার যাবে? 5 বার যাওয়ার কথা, কিন্তু 5 বারে 900 হয় না? 5 বার যাওয়ার কথা, তাহলে নিব কয়বার? 6 বার। 6 0 0 6 4 6 6 10। তার মানে কত অ্যাড করব? 10080। এইটাই হচ্ছিল সব থেকে ক্ষুদ্র
ক্ষুদ্রতম সংখ্যা, যেটাকে 12, 15 আর 18 দিয়ে ভাগ করলে ভাগ মিলে যাবে। বোঝা গেল? তাহলে পরের অঙ্কে যাই। এটা দেখো, এটা দেখো কি বললো, 12, 15 ও 25 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম বর্গ সংখ্যাটা কত? আচ্ছা তুমি আমাকে বলো তো, বর্গ সংখ্যা কাদেরকে বলে? যাদের মধ্যে একই ফ্যাক্টর, যাদের মধ্যে ফ্যাক্টর একই সংখ্যার দুই থাকে, মানে যার উৎপাদকগুলো জোড়ায় আছে, যার ফ্যাক্টরগুলো পেয়ারে থাকে, তাদেরকে বর্গ সংখ্যা বলে। যেমন বর্গ সংখ্যা ধরলাম 64, এর ফ্যাক্টর কত? 8 × 8, বলো হ্যাঁ কি না? যেমন 25 বর্গ সংখ্যা, মানে 5 × 5, এরা তো ওর উৎপাদক, ওর উৎপাদকগুলা জোড়ায় জোড়ায় থাকে, তাদেরকে আমরা কি বলবো? বর্গ সংখ্যা। তাই যদি হয় তো আমরা দেখব এদের পেটের ভিতরে কি কি আছে, মানে অপারেশন করতে হবে, আর অপারেশন করা মানে ফ্যাক্টর। তা আমি ওদেরকে কি করব? ফ্যাক্টর পদ্ধতিতে লসাগু করব, আর কিচ্ছু করব না। কত? 12, 15 আর কত? 25। কত দিয়ে যাবে বলো? 3 × 4 = 12, 3 × 5 = 15, 25। তারপরে 5 দিয়ে একটা করি, 5 4 5 5 = 25। আর কিছু আছে কি? তার মানে কি কি পাইলাম? 3 জোড়া খোঁজো, জোড়া খোঁজো, জোড়া খোঁজো। 3-এর জোড়া আছে কি? তার মানে 3 নিলাম, হ্যাঁ না? তারপরে 5-এর জোড়া আছে কি? হ্যাঁ আছে, তার মানে জোড়া নেওয়ার কোনো প্রয়োজন নাই। আচ্ছা 4-এর জোড়া, 4 নিজেই তো একটা জোড়া, 4 নিজেই তো একটা জোড়া, আর কি নিতে হবে? তাহলে এটা গুণ করলে যেটা আসবে সেটাই উত্তর। করো, 25 4 25 100, 9 100 900। তার মানে বর্গ সংখ্যা কোনটা? 900। 900 সব থেকে ছোট বর্গ সংখ্যা, যেটাকে 12, 15 আর 25 দিয়ে ভাগ করলে 3টা দিয়েই ভাগ মিলবে। হ্যাঁ, যেটা থাকবে না তার জোড়া নিব। আরেকবার, 12, 15, 25 তুমি যেভাবে লসাগু করো সেভাবেই লসাগু করবা। লসাগু করা হইলো, এবার তুমি জোড়া খুঁজবা। 3-এর জোড়া দেখো আছে কি? বাইরের থেকে একজনকে নিয়ে আসো। 5-এর জোড়া আছে কি? 5-এর জোড়া, এই যে 5 × 5। 4-এর জোড়া কি আছে? 4 তো নিজেই জোড়া, 2 × 2। তাহলে এবার গুণ করো সব, যেটা আসবে সেটা। ক্লিয়ার? কোনো সমস্যা নাই? তাহলে আরেকটা বলবো, তাহলে কিভাবে করবো? 16, 20, 24-এর 16, 20 আর 24 এর লসাগু করি। কতবার দিয়ে করবো? 2 8 2 16, 2 10 2 20, 2 12 2 24, 2 দিয়ে 4 2 8, 5 2 10, 6 2 12, 2 2 4, 5 3 2 6 হইলো। আর যায় কি? তাহলে এবার জোড়ায় জোড়ায় লেখো, 2 × 2। আরেকটা জোড়া, 2 × 2। এদের জোড়া আছে, জোড়া কার নাই? 5-এর নাই, একটা 5 নিয়ে আসো। 3-এর নাই, আর একটা 3 নিয়ে আসো। এবার গুণটা দেখো, গুণ গুণ সবসময় জিরোওয়ালা ডিজিট দিয়ে করবা। 5 5 25, হ্যাঁ না? 4 25 100, 4 100 400, 400 × 9 কত? 3600। পারা যাবে কি? ক্লিয়ার? তাহলে পরে আরেকটা যাই। বললো 7954 গুণ 7956 এর গুণফলের সাথে সব থেকে ছোট কোন সংখ্যা যোগ করলে যোগফল একটা পূর্ণ বর্গ সংখ্যা হবে? আচ্ছা এইটা কিচ্ছু জানার কোনো প্রয়োজন নাই, মুখস্থ করো। কিভাবে করবা? এই দুইটা সংখ্যার ডিফারেন্স নাও। ডিফারেন্স কত? 2। এই দুইটাকে 2 দিয়ে ভাগ করবা, সব সময় 2 দিয়ে ভাগ করতেই হবে। এবি রুল, 2 দিয়ে ভাগ করতেই হবে। 2 দিয়ে ভাগ করে তার স্কয়ার, যেটা আসবে সেটাই উত্তর। তার মানে কত যোগ করতে হবে? 1। মুখস্থ করো। কি বললাম? এই দুইজনের ডিফারেন্স নিব, এটাকে অলওয়েজ 2 দিয়ে ভাগ করব, ভাগ করে স্কয়ার। 2 1 কে 2, 1-এর স্কয়ার 1। ক্লিয়ার? আরেকটা বলবো, এবার বলে দিল 1452 গুণ 1438 এর গুণফলের সঙ্গে সব থেকে ছোট কোন সংখ্যা যোগ করব? বলো কিভাবে করব? এদের ডিফারেন্স কত বলো? 14। 14কে কত দিয়ে ভাগ করব? 2। তার কত? স্কয়ার। তার মানে 49 যোগ করতে হবে। বোঝা গেল তো?
তাহলে পরের অঙ্কে যাই। আচ্ছা, আবার সুকান্ত ওই জিনিসটা, বর্গ সংখ্যা কাকে বলে কি বললাম? যার উৎপাদকগুলা জোড়ায় জোড়ায় থাকে, পেয়ারে পেয়ারে থাকে, তাই না? তার মানে এই সংখ্যাটাকে ন্যূনতম, মানে বলছে যে 392-কে সব থেকে ছোট কোন সংখ্যা দিয়ে গুণ অথবা ভাগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা দেখব যে 392-এর ফ্যাক্টরগুলো কি অবস্থায় আছে। তার মানে কি করব? উৎপাদক করব। তাহলে 392 ফ্যাক্টর কত? দেখো এদিকে দেখো, তার মানে এই 392 ফ্যাক্টরগুলো কি অবস্থায় আছে? এই যে 2 × 2, 7 × 7, খালি কে পড়ে আছে? 2, হ্যাঁ না? 2, তার মানে পেয়ার ছাড়া কে আছে? পেয়ার ছাড়া। তার মানে এইটার আরেকটা পেয়ার বাইরের থেকে নিয়ে আসতে হবে, তাইলেই তো সবার পেয়ার হয়ে গেল। তার মানেই আমি বলতে পারি সব থেকে ছোট 2 দিয়ে গুণ করলে নাম্বারটা পূর্ণবর্গ সংখ্যা হয়। এবার তোমরা বললা স্যার ভাগ তাহলে কেমন করে? আপনি যে লিখছেন গুণ অথবা ভাগ করলেও পূর্ণবর্গ হয়, তাহলে ভাগ করলে দেখো 392 তো এইটুকু, তার মানে এরও পেয়ার আছে, পেয়ার নাই এর, তার মানে 2 দিয়ে ভাগ করে দাও, এই 2 দিয়ে কাটো, এই 2 দিয়ে কাটো, ভ্যানিশ হয়ে গেল, তাহলে একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যায় না? তাই এইখানে বলছে 392-কে সব থেকে ছোট কোন সংখ্যা দিয়ে গুণ অথবা ভাগ করলে সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে 2। গুণ করলেও পূর্ণবর্গ হবে, ভাগ করলেও পূর্ণবর্গ হবে। বোঝা গেল? আরেকটা করবা, তাহলে এটা কত দিয়ে করতে হবে? গুণ অথবা ভাগ? 3 দিয়ে। তাহলে পারা যাবে? তোমরা বাড়িতে যদি না পারো আরেকবার চেষ্টা করে হয়ে যাবে। তাহলে এটার উত্তর কত? 3 দিয়ে ভাগ অথবা গুণ করলে সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে পরের অঙ্কে যাই। এইবার কি বললো? 675-কে সব থেকে ছোট কোন সংখ্যা দিয়ে গুণ করলে, এইটার বেলা কিন্তু গুণ আর ভাগ হবে না, ঘনর বেলা গুণ আর ভাগ একটা সংখ্যা হইতে পারে না, হলো তো? 675-কে সব থেকে ছোট কোন সংখ্যা দিয়ে গুণ করলে সংখ্যাটা একটা ঘন সংখ্যা হবে। ঘন মানে কি? কিউব। তার মানে ঘন সংখ্যার ফ্যাক্টর কিরকম হয়? ওরা 3 জন করে থাকে, 3 জন নিয়ে একটা পেয়ার হয়। তাহলে এবার এর অপারেশন করি, 675-এর ফ্যাক্টর করি। 5 × 1 = 5, 3 × 5 = 15, 5 × 5 = 25, 5 × 2 = 10, 5 × 7 = 35, 3 9 3 3। তার মানে 5 × 5 এর তো নাই, আর এটা কত? 3 × 3 × 3, এই 3 জন মিলে একজন, 5 তো আরেকটা লাগবে। তার মানে এটাকে যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে একটা ঘন সংখ্যা তৈরি হবে। বোঝা গেল? ক্লিয়ার? তোমরা আমাকে একটা কথা বলবা, আমি যদি তোমাদেরকে জিজ্ঞাসা করতাম যে গুণ না, এই 675-কে কত দিয়ে ভাগ করলে ঘন সংখ্যা হবে, কত দিয়ে ভাগ করলে, ভাগের বেলা তুমি কি করতা? দেখতা যে এদের তো 3 জন জোড়া নাই, তার মানে এই 2 জনকে ভাগায় যদি দিই তাহলেই তো ঘন সংখ্যা হয়। ভাগানো মানে কি? 5 × 5 দিয়ে গুণ করা, 5 × 5 দিয়ে ভাগ করা, তাহলে এই 25 কাটা চলে গেল, ঘন সংখ্যা পড়ে থাকলো। তার মানে যদি গুণ করতে বলে তাহলে উত্তর কত হবে? 5, আর যদি ভাগ করতে বলে তাহলে উত্তর কত হবে? 25। ক্লিয়ার? এই অঙ্কটা ক্লিয়ার? তাহলে তারপরের অঙ্কে যাই। হ্যাঁ, বললো ABOC, এটা অঙ্কটা এইভাবেই থাকবে, কিন্তু কিরকম স্টেডিয়ামে দৌড়ে দিছে? একটা বৃত্তাকার স্টেডিয়ামে দৌড়ে, ধরো এই জায়গা থেকে সবাই একই দিকে দৌড়াবে আর একই সময়ে দৌড়ানো শুরু করবে। যদি ওরা একই সময়ে একই দিকে দৌড়ানো শুরু করে, হ্যাঁ, একই সময় দৌড়ানো শুরু করে, তারা যথাক্রমে এ প্রথম পাক কমপ্লিট করে 252 সেকেন্ডে, বি করে 308 সেকেন্ডে, সি করে 198 সেকেন্ডে। তাই যদি হয় তাহলে এরকম ভাবে কন্টিনিউয়াসলি দৌড়াইতে দৌড়াইতে ওরা পুনরায় আবার কখন শুরুর স্থানে মিট করবে? থামবে না কিন্তু, শুরুর স্থানে মিট করবে।
এই অঙ্কটা শুধু এবিসি দৌড়ানো না, ট্রাফিক লাইট দিয়েও আসতে পারে, যে লাল বাতি জ্বলে এত সেকেন্ড পরে, বি বাতি জ্বলে এত সেকেন্ড পরে। হ্যাঁ, সেম অঙ্ক ঘড়ির ঘন্টা দিয়েও আসতে পারে, প্রথম ঘন্টা পরে এত সেকেন্ড পরে, দ্বিতীয় ঘন্টা পরে এত সেকেন্ড পরে, তাহলে আবার শুরু সময় আবার কখন ওরা একসাথে ঘন্টা বাজবে। এই অঙ্কগুলা একইভাবে করব। আর একটাই অঙ্ক, সেটা হচ্ছে লসাগু। লসাগু ছাড়া কিচ্ছু না। তাহলে এদের লসাগু বলো দেখি কত হবে। কিভাবে করছো, কিভাবে? যেভাবে খুশি সেভাবে করো, মিলবে। আমি করব? তাহলে তাহলে এটা লসাগু করব। কত কত করব? 252, তারপরে কত 308, তারপরে 198। দেখো এটা কত দিয়ে যায়? 4, 6, 24, 63। তার মানে এটাকে আমরা কি লিখতে পারি? 7 ইন্টু 3-এর স্কোয়ার, আর এটাকে 2-এর স্কোয়ার লিখতে পারি না? কতক্ষণ লাগলো? তারপরে 308, 4 ইন্টু 4 7 28, 4 7 28। তার মানে এটাকে কি লিখতে পারি? 11 ইন্টু 7 না? আর এই 4কে আমরা কি লিখবো? 2 স্কোয়ারে না? মৌলিক সংখ্যা 198, 4 দুগুণ 8, 9, 2 দিয়ে করো। 2 ইন্টু 9 দুগুণ 18, 9 দুগুণ 18, তার মানে 11 ইন্টু 3-এর স্কোয়ার না? তাহলে লসাগু কি করতে হবে? বড় পাওয়ার নিব। 3-এর যদি বড় পাওয়ার নেই তাহলে কত নিব? 9 ইন্টু 11, 11, তার মানে একটা 11 নিব, ইন্টু 7 নিব, আর 7 নিব, আর 2-এর স্কোয়ার মানে 4 নিব। 9 11 99 ইন্টু 28, তাহলে কত? 9 8 9 72, 2 7, 9 দুগুণ 18, 19 20 21 22 23 কত? 25 নাকি? আবার 2 5 2, তাহলে কত হয়? 2 7 7 2 7 7 2 2772। তার মানে 2772 সেকেন্ড পর ওরা আবার শুরুর জায়গায় মিট করবে। এইটা ঘন্টা মিনিটেও থাকতে পারে, মিনিটে থাকতে পারে। মিনিটে তাহলে কিভাবে কনভার্ট করবা? এটাকে 60 দিয়ে ভাগ করে দিবা। পারবা তো? ক্লিয়ার? বুঝতে পারলা? তাহলে এই অঙ্কটা যদি ঘন্টার কাঁটা দিয়ে আসে তবুও লসাগু করবা, মানে ঘন্টার কাঁটা না, ঘন্টা বেল পড়া, ট্রাফিক লাইট দিয়ে আসে তবুও লসাগু করবা। ক্লিয়ার তো? তাহলে লসাগু গসাগু যা করাইলাম ডাব্লিউবিউ এসএসসি গ্রুপ সিডির জন্য এনাফ। বোঝা গেল তো? তাহলে এইচসিএফ আর এলসিএম কমপ্লিট। তাহলে আজকে আপাতত এতটুকু।